ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অসীমাম স্টাডিজ। আমার অসীমাম স্টাডিজের আজকের আলোচনার বিষয় আইএসসি সিলেবাসভুক্ত কবিতা পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত শালেমনের মা। দুর্ভিক্ষ পীড়িত 50-এর মন্বন্তরের সময় হারিয়ে গেছে শালেমনের মা। আর শালেমন পিছুটি পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে খুঁজে বেড়াচ্ছে তার মাকে, তার আত্মপরিচয়কে, তার অন্ন বস্ত্র বাসস্থানকে, তার জন্মভূমিকে। এই কবিতার মূল বিষয়বস্তু। আমি আজ এসেছি কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে, কারণ এই কবিতার যে আলোচনা সেটা কিন্তু আগেই দেওয়া হয়ে গেছে। আজকের প্রশ্ন উত্তর দেখো, যদি প্রয়োজন নিয়ে লাগে তাহলে তোমরা কমেন্ট বক্সে জানিও, আরও প্রশ্ন উত্তর নিয়ে আসবো। দেখো, এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকেই সে খুঁজছে। কার লেখা কোন কবিতার অন্তর্গত? উদ্ধৃত অংশটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত শালেমনের মা নামক কবিতার অন্তর্গত। এটা অর্থাৎ এই কবিতাটি ফুল ফুটুক নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। শালেমনের মা, শালেমন একটি ছোট্ট মেয়ে, যে শালেমন খুঁজে বেড়াচ্ছে তার মাকে, সেই শালেমনের কথাই এখানে বলা হয়েছে। তাকে এক আকালের মেয়ে বলতে কাকে বোঝানো হয়েছে? এক আকালের মেয়ে বলতে শালেমনকেই বোঝানো হয়েছে। অর্থাৎ যখন 50-এর মন্বন্তর দুর্ভিক্ষ দাঙ্গা, ঠিক তখন জন্ম হয়েছিল শালেমনের। তাই তাকে এক আকালের মেয়ে বলা হয়েছে। তাকে আকালের মেয়ে বলা হয়েছে কেন? তাকে আকালের মেয়ে বলা হয়েছে কারণ দুর্ভিক্ষ 50-এর মন্বন্তর, যখন ছিন্নমূল মানুষের ভিড়, তাদের পরিচয়ের ভিড়, আত্মিক পরিচয়ের ভিড়, মা বাবা, অন্ন বস্ত্র বাসস্থানের ভিড়, ঠিক সেই সময় শালেমনের জন্ম, যে সময় হারিয়ে ফেলেছে শালেমন তার মাকে। আর এক আকাল বলতে কি বোঝানো হয়েছে? আর এক আকাল বলতে বোঝানো হয়েছে এক আকালের মুখে শালেমনের জন্ম হয়েছিল। আর এক আকাল বলতে এখানে বোঝানো হয়েছে তাদের আত্মিক পরিচয়ের আকাল। কে তার মা, কে তার বাবা, কোথায় তার বাড়ি, কোথায় তার ঘর, কোনটা তার জন্মভূমি। এই যে পরিচয়হীন, এই যে ছেলে মেয়েদের যে পরিচয়হীন অবস্থা, সেই পরিচয়হীন অবস্থাকেই আর এক আকাল বলা হয়েছে। কারণ এই দুর্ভিক্ষ মন্বন্তর পীড়িত সময়ে জন্ম এই শালেমনের, বা শালেমন একজন প্রতীক, এরকম আরও কত মানুষের, সেই ছেলে মেয়েদের যারা আজ আত্মিক পরিচয়হীন, কে তার মা, কে তার বাবা, কোথায় তার ঘর, তারা জানে না। অংশটির তাৎপর্য কী? দেশভাগ, দাঙ্গা, হাঙ্গামা, 50-এর মন্বন্তর, দুর্ভিক্ষ, ঠিক এমন সময়ে জন্ম হয়েছিল শালেমনের। এই দুর্ভিক্ষ পীড়িত অবস্থায় শালেমনের মা শালেমনকে ফেলে পালিয়েছে অন্য কোথাও, তার একটু আশ্রয়ের জন্য বা দুটো খাবারের জন্য। শালেমনের যখন জন্ম হয় তখন তার মা হারিয়ে গেছে দুর্ভিক্ষের কবলে পড়ে। হয়তোবা কলকাতায় এসে অন্য কোনো মানুষকে বিয়ে করে সে সুখে সংসার করছে, নয়তোবা কোথাও হারিয়ে গেছে সেই কলকাতার অলিতে গলিতে। তাই শালেমন খুঁজতে বেরিয়েছে তার মাকে, তার আত্মিক পরিচয়কে, তার অধিকারকে, তার জন্মভূমিকে। এখানে এই যে ছিন্নমূল মানুষের ভিড়, এই ছিন্নমূল মানুষের ভিড়ের কথাই বলা হয়েছে। অর্থাৎ যাদের মা বাবা নেই, যাদের অন্ন বস্ত্র বাসস্থানের কোনো সুরাহা নেই, অর্থাৎ কোথায় তাদের ঘর, কে তাদের মা বাবা জানে না, এরকম ছেলে মেয়েদের কথাই এই কবিতার মধ্যে তুলে ধরা হয়েছে। মিছিলের গলায় গলা মিলিয়ে পিছুটি পড়া চোখের দুকোণ জলে ভিজিয়ে তোমাকে ডাকছে শোনো শালেমনের মা। কার লেখা কোন কবিতার অন্তর্গত? আলোচ্য কবিতাটি পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত শালেমনের মা নামক কবিতার অন্তর্গত। তোমাকে ডাকছে বলতে কাকে বোঝানো হয়েছে? তোমাকে ডাকছে বলতে এখানে শালেমনের মাকে বোঝানো হয়েছে। প্রকৃতপক্ষে শালেমনের মা এখানে তার আত্মিক পরিচয়, তার সে ছিন্নমূল মানুষের যে ভিড়, সেই ভিড়ের মধ্যে শালেমন খুঁজে বেড়াচ্ছে তার মাকে।
তার আত্মিক পরিচয়কে, তার জন্মভূমিকে, তার অন্ন বস্ত্র বাসস্থানকে, তার অধিকারকে এখানে শালেমনের এখানে তোমাকে বলতে সেই ছিন্নমূল মানুষের সেই ছেলে মেয়েদের কথায় বোঝানো হয়েছে যারা হারিয়ে ফেলেছে আকালের মুখে তাদের মাকে, তাদের আত্মিক পরিচয়কে, তাদের পিতামাতাকে, তাদের অন্ন বস্ত্র বাসস্থানকে। কে ডাকছে, কেন ডাকছে? এখানে শালেমনের মাকে ডাকছে বাবর আলীর মেয়ে শালেমন, কারণ তার এখন বয়স কম, তার আত্মিক পরিচয়ের জন্য তার মাকে দরকার। সেই মাই বলে দিতে পারে তার পিতাকে তার বাড়ি কোথায়, তার আত্মিক পরিচয় কী। সেই জন্য, তাছাড়া তার যা বয়স, সেখানে আদরের দরকার, এখানে আদর করার জন্যও কেউ নেই, তাই শালেমন ডাকছে তার মাকে। আলোচ্য অংশটির তাৎপর্য কী? আসলে যুদ্ধ বিধ্বস্ত মন্বন্তর পীড়িত শহরে ছিন্নমূল মানুষের যে ভিড়, সেই ভিড়ে শালেমনের মতো এরকম কত মেয়ে যে তাদের আত্মিক পরিচয়কে খুঁজে বেড়াচ্ছে, তাদের মাকে খুঁজে বেড়াচ্ছে, তার কোনো ইয়ত্তা নেই। এখানে শালেমন একটি প্রতীকী শালেমন, কিন্তু শালেমনের মতো এরকম কত ছেলে মেয়ে যে তারা হারিয়ে ফেলেছে তাদের আত্মিক পরিচয়কে, তাদের পিতাকে, তাদের মাতাকে, তাদের ঘর, তাদের অন্ন বস্ত্র বাসস্থান। তাই তারা চায় তাদের পরিচয়, তাদের অন্ন বস্ত্র বাসস্থান। তাদের হাহাকার চলছে, এই হাহাকারের মধ্যে মিছিলের গলায় গলা মিলিয়ে শালেমন ডাকছে তার মাকে কলকাতার অলিতে গলিতে। কিন্তু কোথায় হারিয়ে গেছে শালেমনের মা, সে তারা জানে না। তাই শালেমন মিছিলের মধ্যে চলতে চলতে বারবার পিছিয়ে পড়ে, কারণ শালেমনের মন নেই সেই মিছিলে। শালেমন শুধু খুঁজে বেড়ায় এদিক ওদিক অলিতে গলিতে, তাই সে বারবার পিছিয়ে পড়ে সেই মিছিল থেকে। এক আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি, কোথায় শালেমনের মা? কার লেখা, কোন কবিতার অন্তর্গত? আলোচ্য অংশটুকু পদাতিক কবি সুভাষ মুখোপাধ্যায় রচিত শালেমনের মা নামক কবিতার অন্তর্গত। যে শালেমন এক দুর্ভিক্ষ পীড়িত আকালের সন্তান, যে আত্মপরিচয়হীন, যার খাবার নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই, যার পরিচয় নেই, কোথায় বাড়ি কোথায় ঘর যে জানে না, কে তার মা কে তার বাবা জানে না। শালেমনের মা কোথায় ঘর বেঁধেছে? সাধারণ মানুষের ধারণা শালেমনের মা দুর্ভিক্ষের কবলে পড়ে শালেমনকে গ্রামে ফেলে এসে কলকাতায় কোনো মানুষকে নতুন করে বিয়ে করে হয়তো ঘর বেঁধেছে, নয়তো বা হারিয়ে গেছে কলকাতার অলিতে গলিতে। সাধারণ মানুষের ধারণা হয়তোবা প্রয়োজনের তাগিদে, অর্থাৎ দুটো খাবারের সন্ধানে কলকাতায় এসে অন্য কাউকে বিয়ে করে ঘর বেঁধেছে কলকাতার অলিতে গলিতে। সে কেন ঘর বেঁধেছে? সে ঘর বেঁধেছে কারণ দুর্ভিক্ষ পীড়িত সেই সময় 50-এর মন্বন্তর, যখন ছিন্নমূল মানুষের ভিড়, তাদের না খেতে পাওয়া যে সময়, সেই সময় তারা দুটো খাবারের সন্ধানে এসেছিল কলকাতায় তার মেয়ে শালেমনকে ফেলে চলে এসেছে সেই গ্রামে। সাধারণ মানুষের ধারণা এই শালেমনের মা হয়তোবা কলকাতায় কাউকে বিয়ে করে ঘর বেঁধেছে, হারিয়ে গেছে, নয়তোবা হারিয়ে গেছে কলকাতার অলিতে গলিতে। এখানে শালেমন তাই খুঁজছে তার শালেমনের মাকে। কথাটির তাৎপর্য লেখো। কথাটির তাৎপর্য বলতে, এক আকালের মেয়ে শালেমন, এক আকাশের নিচে কোথায় বেঁধেছ ঘর তুমি, কোথায় শালেমনের মা? এক আকাশের নিচে, অর্থাৎ যে কলকাতায় তারা মিছিলে এসেছে সেই কলকাতায় শালেমনের মা হয়তো হারিয়ে গেছে, কারণ দুর্ভিক্ষ পীড়িত মন্বন্তর, 50-এর যে মন্বন্তর, সেই মন্বন্তরের সময় শালেমনের জন্ম। শালেমনকে ফেলে সে চলে এসেছিল কলকাতায় দুটো খাবারের সন্ধানে, রোজগারের আশায়। কিন্তু সবার ধারণা হয়তোবা শালেমনের মা এখানে কাউকে বিয়ে করে ঘর বেঁধে সংসার করছে, শালেমনকে ভুলে গেছে, নয়তোবা এই অলিতে গলিতে কলকাতার গোলকধাঁধায় কোথায় হারিয়ে গেছে শালেমনের মা। তাই শালেমন খুঁজছে, মিছিলের গলায় গলা মিলিয়ে পিছিয়ে পড়ছে বারবার মিছিলের পিছনে, কারণ মিছিলে তার মন নেই, তার মন শুধুমাত্র তার মায়ের প্রতি। কারণ এই সময় তার মাকে দরকার, তার আত্মপরিচয়ের অভাব, তার খেতে না পাওয়া,
তার একটু আদরের দরকার, তাই তার মাকে দরকার, তার জন্মভূমিকে দরকার, অন্ন বস্ত্র বাসস্থানকে দরকার। তাই শালিমন খুঁজে বেড়াচ্ছে তার মাকে। তোমাকে ডাকছে শোনো শালিমনের মা। তোমাকে বলতে কাকে বোঝানো হয়েছে? তোমাকে বলতে এখানে শালিমনের মাকে আক্ষরিক অর্থে বোঝানো হলেও প্রকৃতপক্ষে শালিমনের আত্মিক পরিচয়কে, তার জন্মভূমিকে, তার অন্ন বস্ত্র বাসস্থানকে বোঝানো হয়েছে, তার আত্মিক পরিচয়কে বোঝানো হয়েছে। কারণ তার আত্মিক পরিচয় একমাত্র তার মাই বলে দিতে পারে, অন্য কেউ নয়। তোমাকে বলতে তাৎপর্যপূর্ণভাবে ব্যাখ্যা করো। অর্থাৎ শালেমন একটা নয়, দুর্ভিক্ষপীড়িত মন্বন্তর, 50-এর মন্বন্তরের সময় অনেক ছিন্নমূল মানুষের ভিড়, যাদের মা বাবা কোথায় হারিয়ে গেছে, যাদের আত্মিক পরিচয় নেই, তারা কোথা থেকে এসেছে, কি তার নাম, কে তাদের মা বাবা, কোথায় তার বাড়ি জানে না। তার পরিচয়ের জন্য দরকার তার মাকে, অর্থাৎ তার আত্মিক পরিচয়কে একমাত্র মাই বলে দিতে পারে সে কার সন্তান, কি তার বাবা, কি তার মা, কি তার আত্মপরিচয়। অন্য দিক দিয়ে বিচার করলে শালিমন এখানে তার মায়ের পরিপ্রেক্ষিতে এখানে অন্য অর্থে ডাকছে তার আত্মিক পরিচয়কে, তার জন্মভূমিকে, তার অন্ন বস্ত্র বাসস্থানের যে অভাব, সেই অন্ন বস্ত্র বাসস্থানকে, অর্থাৎ ক্ষুধার্ত পীড়িত এই যে সন্তান, সেই সন্তান চাইছে তার আত্মিক পরিচয়, দুটো খাবার, মানুষের প্রাথমিক যে পরিচয় অন্ন বস্ত্র বাসস্থান, সেটা যেটা প্রয়োজন। আর তার একান্ত প্রয়োজন হচ্ছে তার আত্মিক প্রয়োজন, অর্থাৎ তার পরিচয়ের আকাল বর্তমানে সবচাইতে বেশি। তার মাই একমাত্র তার পরিচয় বলে দিতে পারে। শালেমনের মাকে যে ডাকছে সে কোথা থেকে কিভাবে ডাকছে? শালেমনের মাকে ডাকছে শালেমন, কারণ শালেমন কলকাতায় এসেছে অন্যান্য সবার সঙ্গে, মিছিলের মধ্যে শালেমন এসেছে তার মাকে খুঁজতে কলকাতায়। তাই কলকাতার রাস্তায় শালেমন অন্যান্যদের সঙ্গে গলায় গলা মিলিয়ে তার মাকে ডাকছে। শালেমন এই মিছিলের মধ্যে বারবার পিছিয়ে পড়ছে, কারণ শালেমন কিন্তু প্রকৃতপক্ষে মিছিলে গেলেও মিছিলটা তার আসল উদ্দেশ্য নয়, উদ্দেশ্য তার মা। তাই শালেমন ডাকছে তার মাকে, তার আত্মিক পরিচয়কে, তার জন্মভূমিকে। মিছিলের গলায় গলা মিলিয়ে, অর্থাৎ যারা মিছিলে এসেছে ঠিক তাদের সঙ্গে শালেমন এসেছে কলকাতার রাস্তায়। তাকে অমন করে ডাকতে হচ্ছে কেন? তাকে অমন করে ডাকতে হচ্ছে কারণ শালেমনের মতো হারিয়ে গেছে। যখন শালেমনের জন্ম হয়, সেই 50-এর মন্বন্তর, সেই দুর্ভিক্ষ দাঙ্গা হাঙ্গামার মধ্যে তার কবলে পড়ে শালেমনের মা হারিয়ে গেছে কলকাতায়। শালেমনকে ফেলে চলে এসেছিল কলকাতায় দুটো অন্ন বস্ত্র বাসস্থানের জন্য। আর তাই শালেমন আজ আর এক দুর্ভিক্ষের কবলে পড়ে, আর এক দুর্ভিক্ষ বলতে এখানে তার আত্মিক পরিচয়ের অভাব, তার অন্ন বস্ত্র বাসস্থানের অভাবের জন্য তার মাকে খুঁজছে। তার মাকে এ সময় দরকার, কারণ এই ছোট বাচ্চার পরিচয় একমাত্র তার মায় বলে দিতে পারে কে তার বাবা, কোথায় তার ঘর, কি তার আত্মিক পরিচয়। তাই শালেমন খুঁজছে বা শালেমন ডাকছে অমন করে মিছিলের গলায় গলা মিলিয়ে তার মাকে, তার আত্মিক পরিচয়কে। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, তার নিচে 5 স্টেশন পেরোনো মিছিলে বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে শালেমন, খুঁজছে তার মাকে। পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, পাগল বাবর আলীর শালেমনের বাবা উদ্ভ্রান্ত, কারণ সে হারিয়েছে তার স্ত্রীকে, শালেমনের মাকে। তাই তার চোখ দুটো যেন আকাশের মতো ঘন আচ্ছন্ন, কারণ সে প্রায় পাগল হয়ে উঠেছে। শালেমনের মাকে খুঁজছে, কারণ শালেমনের জন্য, শালেমনকে মানুষ করার জন্য, তার আদর যত্নের জন্য তার মাকে দরকার। তাই এখানে পাগল বাবর আলীর চোখের মতো আকাশ বলা হচ্ছে। তার যে দৃষ্টি, সে দৃষ্টি যেন কেবল শূন্যতা চোখে পড়ে, যেদিকে তাকাচ্ছে শুধু হাহাকার, শূন্য। তাই এখানে বলা হয়েছে পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, মানে শূন্যতা, হাহাকার, তাদের অন্ন বস্ত্র বাসস্থানের অভাবের হাহাকার। শালেমন বারবার পিছিয়ে পড়ছিল কেন? শালেমন বারবার পিছিয়ে পড়ছিল কারণ এই কলকাতায় দুর্ভিক্ষ পীড়িত অবস্থার সময় সবাই যখন মিছিলে এসেছে, তখন শালেমনও এসেছে সেই মিছিলের সঙ্গে গলা মিলিয়ে তার মাকে ডাকছে। কিন্তু শালেমন মিছিলের মধ্যে গলা মেলালেও
শালিমন কিন্তু পিছিয়ে পড়ছে বারবার, কারণ অলিতে গলিতে খুঁজছে তার মাকে। তার মাকে কি সে খুঁজে পাবে? সে হারিয়ে যাচ্ছে। যে হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া খুব কঠিন কলকাতার রাস্তায়, কারণ কলকাতার এই গোলকধাঁধায় শালিমন তার মাকে খুঁজে পাবে না জেনেও কিন্তু মিছিলের মধ্যে পিছিয়ে পড়ছে আর অলিতে গলিতে খুঁজছে। প্রকৃতপক্ষে যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া যায় না, আর যে এমনি হারায় তাকে খুঁজে পাওয়া যায়। যেমন একটা কথা আছে যে জেগে ঘুমায় তাকে জাগানো যায় না, আর যে সত্যি সত্যি ঘুমায় তাকে জাগানো যায়। সেরকমই যে নিজে থেকেই হারিয়ে গেছে তাকে খুঁজে পাওয়া খুবই কঠিন। তাই শালিমন পিছিয়ে পড়ছে সেই মিছিলের পিছনে। আলোচ্য অংশের তাৎপর্য কি? মহানগরীর চোরাগোপ্তা অন্ধকারে কোথায় হারিয়ে গেছে শালিমনের মা? 50-এর মর্মন্তুদ দুর্ভিক্ষ কবলিত যে এলাকা, সেই এলাকায় শালিমনকে ফেলে সে চলে এসেছে কলকাতার মহানগরীতে। সেখানে খেটে রোজগার করে দুটো অন্ন বস্ত্র বাসস্থানের আশায় সেই এক দুর্ভিক্ষের কবলে পড়ে শালিমনের মা চলে এসেছে, আর এক দুর্ভিক্ষের কবলে পড়ে শালিমন এসেছে তার মাকে খুঁজতে কলকাতার সেই চোরাগোপ্তা অন্ধকারে অলিতে গলিতে। কিন্তু শালিমনের মা তো হারিয়ে গেছে, তাকে খুঁজে পাওয়া কি সম্ভব? প্রকৃতপক্ষে সে হয়তো কলকাতার কোনো কাউকে বিয়ে করে নতুন করে ঘর বেঁধেছে, সুখেই আছে, নয়তো বা হারিয়ে গেছে। কিন্তু যদি কেউ হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়া গেলেও যে নিজে থেকে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়াটা বড়ই কষ্টকর। তাই শালিমন খুঁজে চলেছে তার মাকে। বা পাগল বাবর আলীর চোখের মতো আকাশ, সেই আকাশের নিচে শালিমন খুঁজে চলেছে তার মাকে। সেই মিছিলের মধ্যে গলা মিলিয়ে শালিমন এসেছিল কলকাতার মিছিলে অন্য সবার সঙ্গে। এক আকালের মেয়ে তোমার আর এক আকালের মুখে দাঁড়িয়ে তোমাকে এসে খুঁজছে। এক আকালের মেয়ে বলতে কার কথা বলা হয়েছে? এক আকালের মেয়ে বলতে শালিমনের কথা বলা হয়েছে। তাকে আকালের মেয়ে বলার কারণ কি? তাকে আকালের মেয়ে বলা হয়েছে কারণ তার আবির্ভাব দ্বিতীয় বিশ্বযুদ্ধ 50-এর মর্মন্তুদ দুর্ভিক্ষ পীড়িত সময়ে, স্বাধীনতা দাঙ্গা হাঙ্গামার সময়ে, যেই সময় তার মা তাকে ফেলে চলে এসেছিল কলকাতার রাস্তায়, ঠিক সেই সময় চারিদিকে ছিন্নমূল মানুষের ভিড়, খাদ্যাভাব, বস্ত্রাভাব, থাকার জায়গার অভাব, সব অভাবের সময় শালিমনের মা তাকে ফেলে এসেছিল কলকাতায় দুটো খাবারের জন্য, অন্ন বস্ত্র বাসস্থানের জন্য, একটু আশ্রয়ের জন্য। তাই শালিমনকে আকালের মেয়ে বলা হয়েছে, কারণ শালিমনের মাকে হারিয়েই যেতে হয়েছে সেই সময়, তাই শালিমনকে আকালের মেয়ে বলা হয়েছে। কোন আকালের মুখে দাঁড়িয়ে কাকেই বা কে খুঁজছে? আর এক আকাল বলতে বোঝানো হয়েছে আপন পরিচয়ের আকাল। এখানে শালিমন তার আত্মিক পরিচয়ের আকালে ভুগছে, কারণ তার বেঁচে থাকার জন্য দরকার অন্ন বস্ত্র বাসস্থান, তার মা, তার আত্মিক পরিচয়, সে কে, কে তার বাবা, কে তার মা, কোথা থেকে সে এসেছে, কোথায় তার ঘর। এই পরিচয়ের জন্য শালিমনের দরকার তার মাকে। একমাত্র মাই বলে দিতে পারে তার আত্মিক পরিচয়। তাই পিছুটি পড়া দু চোখের দুকোণ জলে ভিজিয়ে সে খুঁজে চলেছে তার মাকে। মিছিলের গলায় গলা মিলিয়ে শালিমন এসেছে কলকাতার রাস্তায়। সেই কলকাতার রাস্তায় বারবার পিছিয়ে পড়ে বাবর আলীর মেয়ে শালিমন, কারণ তার ধারণা তার মা হারিয়ে গেছে কলকাতার রাস্তায়। তার আত্মিক পরিচয়ের যে অভাব, সেই অভাব মেটাতে পারে একমাত্র তার মা। কিন্তু শালিমন কি এতদিন পরে খুঁজে পাবে তার মাকে? প্রকৃতপক্ষে যে হারিয়ে যায় তাকে খুঁজে পাওয়াটা বড়ই কঠিন। যদি সত্যি সত্যি হারিয়ে যায় তাহলে হয়তো তাকে খুঁজে পাওয়া যায়। এখানে তাই বলা হয়েছে এক আকালের মুখে দাঁড়িয়ে কাকে সে খুঁজছে? সে তার মাকে খুঁজছে, তার আত্মিক পরিচয়কে খুঁজছে, তার জন্মভূমিকে খুঁজছে। কবিতায় তার এমন অনুসন্ধানের আকুলতা কীভাবে ফুটে উঠেছে? কবিতায় তার এই অনুসন্ধানের আকুলতা ফুটে উঠেছে মিছিলের পিছনে। সে সবসময় পড়ে যাচ্ছে আর তার মাকে খুঁজছে, তার আত্মিক পরিচয়কে খুঁজছে, অন্ন বস্ত্র বাসস্থানের অভাবের জন্য যে দরকার সে চায়, তার অধিকার বোধকে খুঁজছে। তাই সে মিছিলের পিছনে পিছিয়ে পড়ছে, তার মাকে খুঁজছে বারবার। মিছিলের মধ্যে এসেছে তার মাকে খুঁজছে, তার পরিচয়কে খুঁজতে, তার জন্মভূমিকে খুঁজতে। এই আকুতি ফুটে উঠেছে তার
বিচুটি পড়া চোখের দুকোণ চোখে জলে ভিজিয়ে সে খুঁজে চলেছে, কারণ তার চোখ পরিষ্কার করে দেওয়ার মতো কেউ নেই, তার ভালোবাসার মতো কেউ নেই, মা ছাড়া কেউ নেই তার। তাই তার জন্মভূমিকে খুঁজছে শালেমন, তার মাকে খুঁজছে শালেমন, খুঁজছে তার আত্মিক পরিচয়কে। আমার ছাত্রবন্ধুরা একটি প্রশ্ন করেছিল যে শালেমনের মা কবিতায় শালেমন কি একাই এসেছিল কলকাতায় নাকি বাবর আলীর সঙ্গে ছিল? উত্তরটা বলি, কলকাতায় শালেমন এসেছিল মিছিলের সঙ্গে, অন্যান্যদের সঙ্গে। সেখানে বাবর আলী ছিল কি না সেটা বলা নেই কোথাও, কিন্তু তবুও বলি নিশ্চয় বাবর আলী সেখানে ছিল, এবং বাবর আলী বা অন্যান্য সবার সঙ্গেই শালেমন এসেছিল কলকাতার মিছিলে, সবার সঙ্গে গলা মিলিয়ে খুঁজছিল তার মাকে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবে না। যদি ভালো লাগে তবে একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে তোমার অন্য বন্ধুদের দেখার জন্য। পরে আবার অন্য কোনো আলোচনা নিয়ে আসছি, ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সবাই। ধন্যবাদ রইল।